হচ্ছে গিয়ে তোমার সিমেন্সের V20, ঠিক আছে। আমাদের এখানে দুই টাইপের ভিএফডি আছে, একটা হচ্ছে গিয়ে সিঙ্গেল ফেজ আর একটা হচ্ছে গিয়ে তোমার থ্রি ফেজ, ঠিক আছে। তো সিঙ্গেল ফেজ আর থ্রি ফেজের মধ্যে পার্থক্য কি? মানে অপারেশনে কোনো পার্থক্য আছে নাকি জাস্ট এটা পাওয়ার সাপ্লাই? অপারেশনে পাওয়ার সাপ্লাই অপারেশন দুটোর পার্থক্য আছে। হ্যাঁ, লোডের থ্রি ফেজে তো তিনটা তার থাকে। লোড একটু বেশি হয়। থ্রি ফেজে লোড বেশি এই রাশেদ, আমাদের সিঙ্গেল ফেজ আর থ্রি ফেজ দুটার লোডের কি পার্থক্য আছে দুটা ভিএফডির? স্যার লোডের পার্থক্য তো স্যার এরকম নাই। আর তোমার হচ্ছে যে সিঙ্গেল ফেজ যেটা আছে ওটা দিয়ে আমরা যে ইন্ডাকশন মোটর কানেক্ট করছি সেম মোটরই তো আমরা থ্রি ফেজেও কানেক্ট করছি। আমরা যে মোটরগুলো ইউজ করতেছি সবগুলো থ্রি ফেজ না? আমরা মোটর যেগুলো ইউজ করতেছি থ্রি ফেজ, তার মানে শুধু পার্থক্য আমার ভিএফডি পাওয়ার সাপ্লাই, তাই তো? জাস্ট ভিএফডিটাকে আমি হচ্ছে কি একটা সিঙ্গেল ফেজ থেকে কানেক্ট করতেছি আর একটা থ্রি ফেজ থেকে কানেক্ট করতেছি। বুঝতে পারছো? ক্লিয়ার হইছো? সিঙ্গেল ফেজ ওইটা কি সিঙ্গেল ফেজ সাপ্লাই দিয়ে আমরা থ্রি ফেজ পাইতেছি? হ্যাঁ হ্যাঁ, সিঙ্গেল ফেজ সাপ্লাই দিয়ে থ্রি ফেজই পাই, সমস্যা নেই, ঠিক আছে। তাহলে ভিএফডি V20 লোডের কোনো পার্থক্য নাই, তোমাদের ওইসব জানারও দরকার নাই। সিঙ্গেল ফেজ হোক থ্রি ফেজ হোক ওটার পাওয়ার সাপ্লাই কানেক্টেড থাকবে, ঠিক আছে। ওটা নিয়ে কেউ হাতও দিবে না, ঠিক আছে। এখন হচ্ছে কি ভিএফডির কাজটা কি? ওই বেসিক জিনিস পরীক্ষার সময় ভিএফডি পাওয়ার সাপ্লাই কানেক্টেড থাকবে, ঠিক আছে। এত সময় নাই যে তোমরা এটা পাওয়ার সাপ্লাই কানেকশন করে দেবে, এত সময় পাওয়া যায় না, ঠিক আছে। তোমাদের টাস্ক করতে করতে 2 ঘন্টা চলে যাবে। আচ্ছা, ভিএফডির কাজটা কি কে এক্সপ্লেইন করবে? স্যার ফ্রিকোয়েন্সি পরিবর্তনের মাধ্যমে আমরা আরপিএম কন্ট্রোল করি। ফ্রিকোয়েন্সি নিয়ন্ত্রণ করা, ফ্রিকোয়েন্সি পরিবর্তনের মাধ্যমে কি কন্ট্রোল করা? মোটরের আরপিএম কন্ট্রোল করা। আচ্ছা, এই ক্ষেত্রে তাহলে ফর্মুলাটা কি? ফ্রিকোয়েন্সির সাথে আরপিএম এর ফর্মুলাটা কি? 120 আমি জানি না তো, আমার বলতে হবে, আমি লিখতেছি। 120 এর পাইপ কি জি স্যার 120 120 120 এর এর সিঙ্গেল হ্যাঁ বলো, ফর্মুলাটা কি? F equals to না N equals to n ইকুয়াল 120 এর বাই 120 আমাদের যে ইন্ডাকশন মোটরগুলো আছে এই মোটরে কয়টা পোল আছে? চারটা না? তাহলে হচ্ছে যে আমার যদি ফ্রিকোয়েন্সি এখানে এটা তো ফিক্সড, ঠিক আছে, এটা ধরো ফিক্সড, তাহলে হচ্ছে গিয়ে 30 ইনটু n, তাহলে ফর্মুলাটা দাঁড়াতেছে এটা n = 13 to f, তাই তো? তার মানে আমার ভিএফডিতে যখন ফ্রিকোয়েন্সি পরিবর্তন হবে তাহলে কি হবে? আমার মোটরের স্পিডের পরিবর্তন হবে, তাই তো? ফ্রিকোয়েন্সি যদি বাড়ে তাহলে আরপিএম কি হবে? বাড়বে। আর ফ্রিকোয়েন্সি যদি কমে কমবে। এখন হচ্ছে কি ফ্রিকোয়েন্সি কি আনলিমিটেড নাকি একটা লিমিট আছে? কত থেকে কত? দ্যাট মিন্স তাহলে তোমরা একটা জিনিস আইডিয়া করতেছো যে 0 থেকে 50 এর মধ্যে, তাই তো? এর বেশি তো হওয়া উচিত না, নাকি? ভিএফডি করতে পারে, ভিএফডি এর বেশি আউটপুট দিতে পারে, পারে না? কিন্তু আমরা যখন কনফিগারেশন করি তখন আমরা 0 থেকে 50 হার্জ পর্যন্ত, আর ভিএফডি লিমিট কত? 0 থেকে 400। আচ্ছা, ভিএফডি স্পেশালিটি কি রাশেদ? এই 0 থেকে 400 পর্যন্ত রেজুলেশনটা কিরকম? বসেই বলো, আমি তোমাদের সাথে ডিসকাশন করতেছি, বসেই বলো। স্যার আমার ফ্রিকোয়েন্সি যে মারা দিই সেক্ষেত্রে আমার আরপিএম এরটা মানে চেঞ্জ আরপিএম বাদ দাও, মানে যে ফ্রিকোয়েন্সি যে রেজুলেশনটা কিরকম? ধরো মনে করো 0 থেকে আমি হচ্ছে গিয়ে 1 করে বাড়বে নাকি 0.1 করেও বাড়া সম্ভব? আর সর্বনিম্ন রেজুলেশনটা কত? তুমি এটা যখন কনফিগার করো, তুমি তো রেগুলার ইউজ করো, তখন হচ্ছে গিয়ে দেখো না যে ধরো মনে করো 20 পয়েন্ট লেখা আসে, 20 পয়েন্ট কত উঠে? 20.01, 02 এরকম উঠে?
0.1 তাই তো? তাহলে রেজলিউশন হচ্ছে গিয়ে রেজলিউশন হচ্ছে গিয়ে 0.01 ঠিক আছে 01 হার্টজ ঠিক আছে বুঝছো এই ব্যাপারে কিন্তু ভিএফডির ব্যাপারে কিন্তু তোমরা আমার চেয়ে ভালো জানো আমি হচ্ছে গিয়ে কিছু নাম জানি না কিভাবে ক্লাস নিতে হয় এই টেকনিকটা জানি ঠিক আছে তাহলে সমস্যা নাই তোমাদের অসুবিধা হবে না বেশিরভাগই কনফিগারেশন আমরা করে দেবো ঠিক আছে রেজলিউশনটা হচ্ছে কি এরকম আর ভিএফডিটা যখন আমরা কনফিগার করে নিব কনফিগার করার সময় আমরা কনফিগারের পরে যাচ্ছি আমরা আগে বেসিক জিনিসটা বুঝি কনফিগার করার সময় আমার এই এত থেকে এত হার্টজ পর্যন্ত লাগবে না কেন লাগবে না কারণ এই হার্টজ পর্যন্ত আমাদের পাওয়ার সাপ্লাই নাই ঠিক আছে আমাদের যে পাওয়ার সাপ্লাই আছে সেটা হচ্ছে গিয়ে সর্বোচ্চ 50 হার্টজ ঠিক আছে তাহলে আমার কনফিগারেশনটা 0 থেকে 50 এর মধ্যে করতে হবে তাহলে জাস্ট সিম্পল একটা ক্যালকুলেশন ধরো একটা মোটরকে যদি আমি যদি 50 হার্টজে মোটরকে যদি রান করি তাহলে মোটরের ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে গিয়ে মোটরের বডিতে লেখা আছে সবসময় মোটর নিয়ে কাজ করলে কি বলবা মোটরের নেম প্লেট ঠিক আছে মোটরের নেম প্লেটটা এটা অলরেডি তোমরা মনে হয় এটার সাথে অভ্যস্ত হয়ে গেছো কারণ তোমরা অনেক মোটর কানেকশন করছো তোমরা যে পরিমাণ মোটর কানেকশন করছো এটা হচ্ছে গিয়ে মনে করো ইন্ডাস্ট্রিতে গিয়ে যখন তোমরা কানেকশন করবা দেখবে যে তোমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে তোমরা যেভাবে হ্যান্ডস অন প্র্যাকটিস করছো এটা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে সম্ভব না ঠিক আছে তো তোমরা এটা করতে গিয়ে তোমরা কি নেম প্লেটের দিকে নোটিস করছো না বারবার তো নেম প্লেটে ধরো মনে করো একটা ইন্ডাকশন মোটর এখানে বডিতে কি লেখা আছে পাওয়ার কি লেখা আছে ধরো একটা এক্সাম্পল 0.75 HP এরকম লেখা আছে না কিলোওয়াট লেখা থাকে আচ্ছা তারপরে অ্যাম্পিয়ার আমাদের লেখা এখানে আছে। যেগুলো আছে রাশি এগুলো কত বসে বলো কিলোওয়াট আছে কিলোওয়াট আছে কত কিলোওয়াট 0.75 কিলোওয়াট 0.75 কিলোওয়াট Okay? তারপরে হচ্ছে গিয়ে এটা পাওয়ার লেখা আছে তারপরে হচ্ছে গিয়ে আর কি লেখা আছে 1 অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার লেখা আছে 1 অ্যাম্পিয়ার মানে 1 অ্যাম্পিয়ার ম্যাক্সিমাম তাই না যদি আমি 1 অ্যাম্পিয়ারের বেশি লোড এখানে দেই তাহলে কি হবে মোটরের তোমার যে মোটরের যে কয়েলটা আছে মানে যে কয়েলগুলো আছে এই কয়েলগুলো বার্ন হয়ে যেতে পারে ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে আর কি আছে ভোল্টেজ আছে ভোল্টেজ আমাদেরগুলো যেগুলো আছে এগুলো সম্ভবত সবই 220 তাই না না স্যার 380 ভোল্ট আছে 380 আছে তাই না 220 আছে 80 ভোল্ট এসি 80 ভোল্ট এসি এটা হচ্ছে 3 ফেজ তাই না আর হচ্ছে গিয়ে 220 ভোল্ট এসি এটা সিঙ্গেল ফেজ আচ্ছা সিঙ্গেল ফেজ আছে না নাই তাহলে বলো কেন যেটা আছে ওটা নিয়ে কথা বলো আমি তো তোমাদের জিজ্ঞাসা করতেছি 220 ভোল্ট এসি 3 ফেজ দুইটাই আছে আমাদের শুধু 300 আপনার হচ্ছে 380 ভোল্ট ঠিক আছে যেটা নাই এটা বলবেন না ঠিক আছে? আমাদের যা আছে এটা নিয়ে আমরা ডিসকাস করি ঠিক আছে আমাদের কাছে এটা আছে এখন মনে করো আমাদের কাছে 220 ভোল্টের নাই কিন্তু আমাদের যেহেতু ভিএফডি আছে ভিএফডি থাকা মানে কি যেই মোটর যেই প্যারামিটারই হোক আমি তো রান করতে পারবো না সিঙ্গেল ফেজ হোক এবং 3 ফেজ হোক বোথ রান করতে পারবো না ঠিক আছে আচ্ছা তোমাদের যেটা বলতেছিলাম হ্যাঁ এই মোটরে আরেকটা জিনিস লেখা থাকে ম্যাক্সিমাম স্পিড লেখা থাকে না এটা কি এন লেখা থাকে নাকি এস লেখা থাকে আর এন আচ্ছা মনে করো স্পিড আরপিএম লেখা এন লেখা থাকে বা আরপিএম লেখা থাকে কত লেখা আছে এখানে যে মোটরগুলো আছে 1390 আছে 500 আছে দুটো ধরে আচ্ছা মনে করো তোমার হচ্ছে গিয়ে 1500 আছে হ্যাঁ তাহলে তোমরা তোমাদের স্টিকার ফলো করো 1500 আরপিএম এখন তাহলে আমরা যখন ভিএফডিটা কনফিগার করব ভিএফডি এভাবে কনফিগার করব কনফিগারেশনে আমরা বলে দেব যে 50 হার্জ মানে হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম 50 হার্জের মোটর তার সর্বোচ্চ আরপিএম এ করবে কত 1500 আরপিএম 0 হার্জে মোটর তার সর্বনিম্ন আরপিএম এ করবে কত 0 ঠিক আছে এই কনফিগারেশনটা আমরা ভিএফডি তে করে দেব ঠিক আছে আচ্ছা
এটা ব্যতীত আরো কিছু বিষয় আছে যে তোমার হচ্ছে গিয়ে আমরা যখন ভিএফডি কনফিগার করতেছি, দেখো গ্র্যাজুয়ালি যখন আমার ফ্রিকোয়েন্সি যখন বাড়তেছে, তোমরা আমাকে কোশ্চেন করতে পারো যে ফ্রিকোয়েন্সি যে বাড়তেছে, এই ফ্রিকোয়েন্সি বাড়াইতেছে কমাইতেছে, এটা কে করতেছে? ভিএফডি করতেছে, ঠিক আছে। এটার জন্য তো কি আমাদের একটা পিএলসি অ্যানালগ আউটপুট লাগে? PLC এর অ্যানালগ আউটপুট দিয়ে প্রুভ করা যায়, আবার ভিতরে ইন্টারনাল প্রোগ্রাম থাকে ওটা দিয়েও করা যায়। তাহলে পিএলসি এর অ্যানালগ আউটপুট দিয়েও করা যায়, আবার হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে ভিতরে ইন্টারনালি প্রোগ্রাম থাকে, ওখান থেকেও আমি টাইপ করেও অ্যাডজাস্ট করতে পারি, ঠিক আছে। তাহলে হচ্ছে কি, হ্যাঁ যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি 0 থেকে 50 হার্জ ধরো আমি গ্র্যাজুয়ালি পাই, ঠিক আছে। আমি একটা পটেনশিওমিটার ইউজ করি, আমি একটা পটেনশিওমিটার ইউজ করলাম। পটেনশিওমিটার ইউজ করে আমি 0 থেকে 50 হার্জ আমি আস্তে আস্তে গ্র্যাজুয়ালি বাড়াই। তো যত বাড়াবো, ধরো মনে করো মাঝামাঝি যখন যাবে, অর্ধেকে যখন যাবে, অর্ধেক মানে কত? 25 হার্জ। 25 হার্জে যখন যাবে ফ্রিকোয়েন্সি, তখন মোটরের আরপিএম কত হওয়ার কথা? 750, ঠিক আছে। আরেকটা জিনিস, আমি যখন ফ্রিকোয়েন্সিটা যখন আমি বাড়াচ্ছি, 0 থেকে আস্তে আস্তে করে আমি বাড়াচ্ছি না? আমি 0 থেকে আস্তে আস্তে করে বাড়াচ্ছি, সাপোজ আমি ধীরে ধীরে বাড়াচ্ছি। তাহলে বাড়তেছে যখন, ধরো মনে করো আমার হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে একটা মোটর আমি অন করলাম, ঠিক আছে। একটা সার্টেন পয়েন্টে ধরো আমি একটা কন্ডিশন দিলাম যে 25 হার্জের উপরে গেলে মোটরটা রান করবে, ঠিক আছে। ওই জিনিসটা তোমাদের না, ওটা আমি পরে শিখি, ঠিক আছে। ওটা আমি পরে শিখাই। ধরো সাপোজ আমি হচ্ছে গিয়ে মোটরটাকে অন করলাম, মোটরটাকে অন করার পরে আমি হচ্ছে গিয়ে 0 থেকে গ্র্যাজুয়ালি যখন 50 হার্জে যাব, তখন কিন্তু মোটর খুব সুন্দর করে ধীরে ধীরে আস্তে আস্তে করে 0 থেকে আস্তে আস্তে বাড়বে, কারণ কি তুমি গ্র্যাজুয়ালি বাড়াচ্ছ, এখানে কোনো সমস্যা নেই। কিন্তু তুমি যদি মোটরটা এমন কন্ডিশনে অন করো যে 50 হার্জে অন করো, তোমার এখন মোটরটা বন্ধ, ভিএফডিটা বন্ধ, ভিএফডিটা চালু করলাম, মোটরটাও চালু করলাম, ভিএফডিটাও চালু করলাম, এবং মোটরটা যখন চালু হলো তখন প্রোগ্রামে দেওয়া আছে 50 হার্জ। 50 হার্জ দেওয়া মানে কি? ওটা 1500 আরপিএম এ করবে। 1500 আরপিএম এ কি ও স্থির অবস্থা থেকে 1500 আরপিএম এ কি একবারে ডাইরেক্ট চলে যাবে, নাকি 0 থেকে আস্তে আস্তে বাড়বে? 0 থেকে বাড়বে, কিন্তু সেই বাড়াটা তো তোমার দিতে হবে, ইনস্ট্যান্ট দিতে হবে না। কারণ তোমার প্রোগ্রামে বলা আছে কি 50 হার্জ। 50 হার্জ তুমি কমান্ড দিতেছো। 50 হার্জ কমান্ড দেওয়া মানে কি তুমি ইনস্ট্যান্টলি চাচ্ছ হচ্ছে 1500 আরপিএম, কিন্তু বাস্তবে এটা তো সম্ভব না। বাস্তবে কি তোমার গাড়িটাকে যখন তুমি হচ্ছে গিয়ে স্পিড দিবা হচ্ছে কি 120 এ কি সাথে সাথে উঠে যায়? সময় বাইকে যখন স্পিড দিবা 120 এ কি উঠে যায়? তাহলে কি তোমার কিসে চাপ দিতে হবে? অ্যাক্সিলারেটরে চাপ দিতে হবে। এখানেও সেম একটা বিষয় আছে, এখানে একটা অ্যাক্সিলারেশনের বিষয় আছে, ঠিক আছে। এখানে এই যখন আমি 50 হার্জ কমান্ড দিলাম, ও কিন্তু বন্ধ ছিল। বন্ধ থাকলে কি হয়, একটা বস্তুর মধ্যে কি কাজ করে যে স্থির জড়তা, একটা জড়তা কাজ করে, ঠিক আছে। তো যখন বন্ধ থাকে একটা হিসাব আলাদা, চালু থাকলে হিসাব আলাদা। চালু থাকলে মনে করো গ্র্যাজুয়ালি, ধরো আমি এখন চালু আছে, এখন হচ্ছে গিয়ে 20 হার্জে আছে, আস্তে 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 বাড়ায়, তাতে কিন্তু হিসাব আলাদা, তখন কিন্তু আস্তে আস্তে বাড়তেছে, ও কিন্তু চালু আছে। আর বন্ধ আছে এই অবস্থা থেকে তুমি হচ্ছে গিয়ে ডাইরেক্ট 1500 আরপিএম নিতে চাচ্ছ, তখন তোমার কি করতে হবে? অবশ্যই অ্যাক্সিলারেটরে পা দিতে হবে। তো এক্ষেত্রে কোনো অ্যাক্সিলারেটর তোমার পা দিতে হবে না, এক্ষেত্রে তোমার হচ্ছে ওখানে প্রোগ্রাম একটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে, সেটা হচ্ছে গিয়ে অ্যাক্সিলারেশন টাইম, ঠিক আছে। অ্যাক্সিলারেশন টাইম, এই অ্যাক্সিলারেশন টাইমটা তোমাকে মেনশন করে দিতে হবে, ঠিক আছে। এখন অ্যাক্সিলারেশন টাইমটা যখন তুমি মেনশন করবা, তাহলে ধরো মনে করো যে ওখানে তোমার মেনশন করলা যে 1500 আরপিএম এ উঠবে, স্থির অবস্থা থেকে 1500 আরপিএম উঠবে, সেক্ষেত্রে তুমি কতটুকু টাইম দিবা? 10 সেকেন্ড ধরে কি তুমি ওয়েট করবা না? এটা স্যার সর্বোচ্চ স্যার 1 সেকেন্ডের মতো রাখতে পারে স্যার। ধরো মনে করো 2-3 সেকেন্ড, ঠিক আছে, 2 থেকে 3 সেকেন্ড, ঠিক আছে। 2-3 সেকেন্ড হ্যান্ডেল করতে পারবে তো তোমার ভিএফডি? স্যার 2-3 সেকেন্ডে যদি দিই স্যার, তখন আমার ডাটা অ্যানালগ ডাটাতে একটা করে স্যার, মডিউলগুলোতে একটা ইরর চলে আসছে। একটা এরর চলে আমার আসছে। তাহলে 5 এর নিচে আসলে ইররগুলো শো করে স্যার। ঠিক আছে, তাহলে 5 সেকেন্ড।
আচ্ছা, এটা গেল অ্যাক্সিলারেশন। আর আরেকটা বিষয় আছে হচ্ছে গিয়ে ডিসিলারেশন। ডিসিলারেশন কি? আমি যখন ধরো মনে করো 50 হার্টজ থেকে আমি হচ্ছে গিয়ে এখানে কি করলাম, 0 হার্টজ দিয়ে দিলাম, 0 হার্টজ করে দিলাম, ঠিক আছে? 50 হার্টজ থেকে 0 হার্টজ করে দিলাম, ঠিক আছে? দ্যাট মিনস মোটরটা এখন 0 আরপিএম এ চলে আসা যাবে, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমার কাজ করবে কি, ডিসিলারেশন কাজ করবে। আর ডিসিলারেশন, তুমি গিয়ে চোখ মুখ ধুয়ে আসা যাও, শূন্য যাও, ঠিক আছে? ডিসিলারেশন টাইমটা 1500 আরপিএম থেকে আমি 0 আরপিএম এ নামাতে চাই, ঠিক আছে? 1500 আরপিএম থেকে 0 আরপিএম এ নামাতে হলে আমাকে কি করতে হবে, একটা ডিসিলারেশন টাইম দিতে হবে। আমি যদি না দিই, আচ্ছা ধরো আমি এগুলো দিলাম না, তাহলে কি না দিলে কি এগুলো কাজ করবে না? এটা ডিফল্ট সেটিং তো থাকে। ধরো ডিফল্ট সেটিং আছে 12 সেকেন্ড, তাহলে 12 সেকেন্ড ধরে আস্তে 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 সে একদম জিরোতে না। কিন্তু তুমি চাচ্ছ যে 12 সেকেন্ড না, তোমার ইনস্ট্যান্টলি তুমি যখন অফ কমান্ড দিবা তখন সে সাথে সাথে অফ হয়ে যাবে, ওই জায়গায় দাঁড়া যাবে, বা 2-3 সেকেন্ডের মধ্যে দাঁড়াবে। সেক্ষেত্রে আসলে আমরা ডিসিলারেশন টাইম কত দিতে পারি? ওটা 5 সেকেন্ড। এক্ষেত্রে প্র্যাকটিক্যালি দেখা গেছে যে 5 সেকেন্ডের কম দিলে এরর দেখা যায়, ঠিক আছে? তাহলে তোমরা এগুলা অ্যাডজাস্ট করো, 5 সেকেন্ড করে অ্যাডজাস্ট করো। তোমরা ট্রায়াল করে দেখতে পারো, 3-4 সেকেন্ড দিয়ে দেখতে পারো কি এরর আসে, ওটা দেখবে। স্যার এক্সিকিউশন টাইম এটা কি র‍্যাম্প আপ টাইম ডাউন টাইম একই? হ্যাঁ, তাই হওয়ার কথা, তাই না? র‍্যাম্প আপ মানে হচ্ছে গিয়ে তোমার কোনো কিছু মানে একটা কার্ভ যখন উপরের দিকে যায়, ঠিক আছে? আর র‍্যাম্প ডাউন হচ্ছে গিয়ে যখন কার্ভ নিচের দিকে যায়, তাই হবে। এখন হচ্ছে গিয়ে তোমার দেখতে হবে যে তোমার এখানে কি নামে আছে। আচ্ছা, এখন আমরা কনফিগারেশনগুলো নিয়ে আলোচনা করি। এটা না তোমার ডকুমেন্ট? জি স্যার। আচ্ছা, এটা যাওয়ার আগে তোমার এই ভিএফডি V20 কোনো ডাটা শিট আছে? ডাটা শিটটা একটু ওদেরকে দেখাবো। আপনার ফাইলের মধ্যে আছে। কোথায় জানি ডাটা শিট এখানে এখানে থাকবে। আচ্ছা, আমাদের এই যে ইএফডি যেটা আছে এটা হচ্ছে কি মডেল হচ্ছে কি সিনামিক V20, ঠিক আছে? আচ্ছা, যে কোনো ইকুইপমেন্টে তোমরা হচ্ছে কি একটু ডাটা শিট করবা, ঠিক আছে? এখন তো তোমরা নবিশ, তোমরা শিখতেছো, যখন কাজ করতে যাবা ফিল্ডে তখন কিন্তু তোমাদের পছন্দ মতো ডিভাইস আসবে না। ধরো মনে করো তুমি চাচ্ছ যে একটা সিমেন্সের একটা পিএলসি আসবে, নাও আসতে পারে, তখন আসলে হচ্ছে কি একটা মিৎসুবিশির পিএলসি বা অন্য কিছু, তখন কি ওই মুহূর্তে কি তুমি বলবা যে না আমি এটা পারি না বা এটা হাত দিতে পারবো না? এটা তুমি বলবা না। তখন তুমি বলবা যে না, তুমি এটা বলবা না, তোমার বলার অপশন নাই, কারণ তোমাকে চাকরি দিছে হচ্ছে কি তুমি পিএলসি পারো এই কারণে, ঠিক আছে? তাহলে তুমি কি করবা? তুমি বলবা যে আমি যেহেতু সিমেন্সের পিএলসিটা শিখছি, আমার হচ্ছে গিয়ে এই পিএলসির ডাটা শিটটা দেখতে হবে বলে তুমি ওইটা ডাটা শিটটা বের করবা, করে হচ্ছে প্রিন্ট দিবা। প্রত্যেকটা ডিভাইসেরই ডাটা শিট থাকে, প্রিন্ট দিয়ে দেখবা যে ওটার প্রোগ্রাম কম্পোনেন্ট কি, হার্ডওয়্যার কম্পোনেন্ট কি কি আছে, ওয়্যারিং ডায়াগ্রাম কি, ঠিক আছে? না দেখলে কি পারবা? আমরা কি কেউ মায়ের পেট থেকে শিখে আসছি? ডাটা শিট দিকে তো শিখতে হবে, কারণ যে ম্যানুফ্যাকচারার সেই জানে, ঠিক আছে? তুমি যে জিনিসটা বানাইছো এটা তুমিই জানো, আর কেউ কিন্তু জানো। তুমি যেভাবে শিখবা মানুষ ওইভাবে শিখবে, ঠিক আছে? পিএলসি বিষয়টা ওইটাই, ঠিক আছে? যার ব্র্যান্ডের পিএলসি সেই জানে, আর কেউ জানে না। জুম বাটন ছিল, জুম বাটনটা
টেকনিক্যাল সাপোর্টে সব জায়গায় ইন্ডিয়া থাকে কিন্তু বাংলাদেশ কখনো থাকে না, অথচ বাংলাদেশ কিন্তু বহুত বছর ধরে সিমেন্স ব্যবহার করতেছে। আচ্ছা এখানে দেখো টোটাল হচ্ছে গিয়ে তোমার টোটাল হচ্ছে গিয়ে তোমার 421 পেজের একটা ফুল একটা ডকুমেন্ট আছে, ঠিক আছে? 421 পেজের ডকুমেন্টের থেকে আমি এক্সপেক্ট করতেছি যে তোমরা সব কিছু পড়ার তো সম্ভব না, এত সময়ও নাই, ঠিক আছে? তোমরা কিছু বেসিক জিনিস পড়বা, ঠিক আছে? আমি জাস্ট তোমাদের সাথে আলোচনা করে দিই, ঠিক আছে? যেমন জেনারেল সেফটি ইনস্ট্রাকশনটা তোমরা পড়বা, ঠিক আছে? বিএফডি সেফটি ইনস্ট্রাকশনটা পড়বা, কি কি কাজ করা যাবে না, কি কি করলে এটা ড্যামেজ হয়ে যেতে পারে, ঠিক আছে? ওই যে আরেকজন ঘুমাইতেছে, তুমি একটু যাও, চোখে মুখে পানি দেওয়া, ঘুমাইলে ওয়াশরুমে চলে যাবে। তোমরা হচ্ছে গিয়ে এই পেজগুলো পড়বা, যে কনভার্টার ভেরিয়েন্ট, কনভার্টার রেটিং প্লেট, ঠিক আছে? এখান থেকে তোমরা বিএফডির অনেক তথ্য পাবা, ঠিক আছে? আমি এই ক্লাসের মধ্যে এইগুলো তোমাদের সাথে ডিসকাস করবো না, এগুলো তোমাদের পরীক্ষাও আসবে না, কিন্তু তোমাদের জানার দরকার আছে, ঠিক আছে? তোমরা এগুলো পড়বা। আচ্ছা এই সেকশনটা তোমরা পড়বা, যে কমিশনিং বিয়া দি বিল্ট ইন বিওপি, এই সেকশনটা তোমরা পড়বা, অ্যাটলিস্ট রিডিং পড়বা, ঠিক আছে? এই সেকশনটা পড়বা। আচ্ছা বাকিগুলো আর কিছু না পড়লেও চলবে, ঠিক আছে? এই কমিশনিং পর্যন্ত তোমরা এগুলো রিডিং পড়বা, ঠিক আছে? সবাই এক্সপেক্ট করতেছি সবাই স্টাডি করবা, ঠিক আছে? আচ্ছা বিএফডি কি এটা নিয়ে তো আমরা আলোচনা করলাম। বিএফডি কে কেন ইনভার্টার বলে এটা তোমরা জানো? কে বলতে পারবে? অ্যানসার এখানে লেখা আছে। আমার যেটা মনে হয় এসিটাকে সে ডিসি তে কনভার্ট করে এবং ডিসি থেকে সে ফ্রিকোয়েন্সিটাকে বাড়ায় তখন মোটরটা ভিতরে ডিসি বাস দেখো when DC is converted to AC by inverter and AC to DC is converter, ঠিক আছে? সহজ সংজ্ঞা, ঠিক আছে? DC যখন তোমার হচ্ছে গিয়ে এসিতে, ডিসি যখন এসিতে কনভার্ট হচ্ছে সেটাকে বলতেছে ইনভার্টার, হ্যাঁ? আর এসি যখন ডিসিতে কনভার্ট হচ্ছে সেটাকে বলতেছে কনভার্টার, ঠিক আছে? বিএফডি কি করে? বিএফডি তোমার ডিসি কে এসিতে কনভার্ট করে, ঠিক আছে? আচ্ছা এখানে ইন্টারনাল মেকানিজমটা কি? ইন্টারনাল মেকানিজমটা হচ্ছে গিয়ে দেখো তোমার এই যে দেখো এই যে এটা হচ্ছে গিয়ে এসি টু ডিসি, দেন হচ্ছে গিয়ে ডিসি টু থ্রি ফেজ এসি। মূলত কি করতেছে বিএফডি কে তুমি যেই পাওয়ার সাপ্লাই দাও না কেন, সিঙ্গেল ফেজ দাও থ্রি ফেজ দাও, সেটা তো এসি দিচ্ছ তাই না? এসি পাওয়ারটাকে সে ভিতরে ডিসিতে কনভার্ট করে। প্রথম কাজ হচ্ছে গিয়ে সে কনভার্ট করতেছে, দেন হচ্ছে গিয়ে ডিসি কে সে আবার কি করতেছে এসিতে থ্রি ফেজ এসিতে সে রূপান্তর করতেছে, সেটাকে বলা হচ্ছে, এই জন্য বলা হচ্ছে এটাকে ইনভার্টার, ঠিক আছে? আচ্ছা তাহলে তোমার ইনভার্টার এসি কেন বলে? যে তোমরা নাম শুনছো না যে মানুষ এখন এসি কিনতে গেলে বলে যে ইনভার্টার আছে কিনা, ঠিক না? ইনভার্টার এসি, ইনভার্টার কেন বলে? স্যার ওটা তো স্যার এরকম ইউজ করা হয় যাতে আমাদের ওই যে স্টার্টিং যে কারেন্টটা ওইটা যাতে না আসে, কারণ আমাদের এসি চালু হলে প্রথমে কম্প্রেসরটা চালু হয় তখন ওই
5-6 গুণ কারেন্ট আনে নন বিলটা কমানোর জন্য। হ্যাঁ তা ঠিক আছে, সেটা তো আমরা বুঝলাম যে এখানে ইনভার্টার ব্যবহার করা হচ্ছে, কিন্তু এই ইনভার্টার কথাটা কেন ইউজ হচ্ছে? সেম লজিকেই না? জি স্যার। মানে এটা কি করতেছে, তোমার ডিসি কে এসিতে রূপান্তর করতেছে, ডিসি কে এসিতে রূপান্তর করতেছে। আচ্ছা, বিএফডির অ্যাডভান্টেজ কি? আমরা বিএফডি কেন ইউজ করলাম? আমরা তো হচ্ছে গিয়ে ডল বা স্টার ডেল্টা ইউজ করতে পারতাম, ঠিক আছে, মোটর কানেকশনের জন্য। কেন বিএফডি ইউজ করলাম? ডল আর স্টার ডেল্টাতে কি মোটরের ফ্রিকোয়েন্সি ভ্যারি করা যায়? লিমিট করা যায় ফ্রিকোয়েন্সি? ধরো মনে করো আমি একটা 3000 আরপিএম এর মোটরকে 1500 আরপিএম এ ঘুরাইতে পারবো? পারবো না? তাহলে বিএফডি লাগবে। জি স্যার। বিএফডি ছাড়া আর কোনো অপশন আছে? হ্যাঁ, পটেনশিওমিটার দেয়। পটেনশিওমিটার তো তোমার হচ্ছে গিয়ে যখন বিএফডি ইউজ করবা ওটাকে সিগন্যাল দেওয়ার জন্য ইউজ করতে পারো, সব ঠিক আছে? স্ট্যাটার মাধ্যমে সেট করা যায়, ওটা মনে হয় যায় না। বিএফডি ছাড়া অল্টারনেট কোনো অপশন নেই, ঠিক আছে? বিএফডি ছাড়া তোমার হচ্ছে গিয়ে মোটরের আরপিএম ভ্যারি করার মতো কোনো অপশন নাই, ঠিক আছে? আচ্ছা, তুমি যেটা বলতেছো পটেনশিওমিটার দিয়ে মোটরের আরপিএম ভ্যারি করা যাবে না, তুমি যেটা বলতেছো পটেনশিওমিটার দিয়ে ওই যে ফ্যানের স্পিড হয়তো বা ভ্যারি করা যাবে, ঠিক আছে? ফ্যানের স্পিড ভ্যারি করা যাবে, ঠিক স্যার আছে? ওটা স্যার ফ্রিকোয়েন্সির পরিবর্তনের মাধ্যমে হয় স্যার। ওইটা ফ্রিকোয়েন্সির পরিবর্তনের মাধ্যমে হয় না। ওটা হচ্ছে গিয়ে তোমার পাওয়ার লস হয়, ঠিক আছে? স্যার যেটা হয় স্যার ওই ট্রান্সফর্মার টাইপ যেটা ছিল স্যার ওটাতে পাওয়ার লস হতো, কিন্তু স্যার এখন যেটা স্যার ইলেকট্রনিক্স এটা স্যার পাওয়ার লস করে না। পাওয়ার লস করে না, স্যার তাই? আচ্ছা, কিন্তু আমরা বাসা বাড়িতে যেটা ইউজ করি ওটাতে যেটা ইউজ করি, যে রেগুলেটরটা ইউজ করি ওটাতে কিন্তু পাওয়ার লস হয়, ঠিক আছে? Electronics যেটা নর্মালি স্যার। হ্যাঁ আমাদের এখানে যেটা ব্যবহার করা হচ্ছে ইলেকট্রনিক্স। আগের যেগুলো ছিল সুইচের মতো, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ সুইচগুলো ক্লিক করতো, ওগুলো ছিল ওগুলো ট্রান্সফর্মার টাইপ ছিল। এগুলো ট্রান্সফর্মার টাইপ যেটা পাওয়ার লস করতো। তাহলে এখন যে রেগুলেটরগুলা, এগুলা কি রেগুলেটর? এগুলা আমি যদি কিনতে যাই তাহলে আমি কি নামে বলি? হ্যাঁ, ইলেকট্রনিক্স রেগুলেটর। ইলেকট্রনিক্স রেগুলেটর। স্যার এগুলো স্যার ফ্রিকোয়েন্সির পরিবর্তনের মাধ্যমে স্যার। এগুলো কি দোকানে পাওয়া যায়? জি স্যার। ফ্রিকোয়েন্সি পরিবর্তন করে। কিন্তু আমি ওই ফ্যান রেগুলেটর বললে তো ওরা ওই যে আগের যুগের রেগুলেটরই দেয়, কোনটা স্যার? যে তোমার যেটা পাওয়ার লস হয়, মানে ট্রান্সফর্মার আছে সেটাই তো দেয়। স্যার, ওটা তো স্যার এখন তো স্যার ওটা পাওয়া যায় না। পাওয়া যায় না। বড়টার কথা বলতেছেন দুবাই ভাই। বড়টা হ্যাঁ, ন্যাশনাল ফ্যান্ডেশন ছিল। ন্যাশনাল ফ্যান্ডেশন তো বড়টা। ওগুলো তো নাই। ওগুলা না। বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে যেটা হচ্ছে তোমার হচ্ছে গিয়ে এনার্জি সেভিং হচ্ছে, হ্যাঁ। তারপরে স্পিড কন্ট্রোল, ফরওয়ার্ড রিভার্স অপারেশন, তারপরে হচ্ছে গিয়ে স্মুথ স্টার্টিং অ্যান্ড স্টপিং, মোটর প্রোটেকশন, আর একটা হচ্ছে গিয়ে সুইচিং অন অফ, ঠিক আছে? তার মানে কি ভিএফডির মাধ্যমে আমরা মোটরকে অন অফ করতে পারি, যেটা তোমরা কি করতে স্টার ডেল্টা দিয়ে করতে বা হচ্ছে গিয়ে তোমার ডল দিয়ে করতে, সেটা আমরা ভিএফডি দিয়ে করতে পারি, ঠিক আছে? আচ্ছা, বিএফডি ইউজ করলে কি আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টর লাগবে? না স্যার। লাগবে না। তারপরে হচ্ছে গিয়ে কোনো সার্কিট ব্রেকার লাগবে? সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকার আমরা সার্কিট ব্রেকার ইউজ করতে পারি, কিন্তু 3-4টা ম্যাগনেটিক কন্ডাক্টর লাগবে না? আচ্ছা, বিএফডির ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে গিয়ে কস্ট, মানে বিএফডির দাম বেশি, ঠিক আছে? তাহলে বিএফডির অ্যাডভান্টেজ কি? বিএফডির আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে কি আমরা একটা বিএফডি দিয়ে আমরা মাল্টিপল মোটর কানেকশন করতে পারি। আর এখানে হচ্ছে কি কিছু লিমিটেশন বলে দিছে যে বিএফডির যে কেবল লেন্থ এটা হচ্ছে গিয়ে লেস দ্যান 500 মিটার হইতে হবে, ঠিক আছে? 500 মিটারের বেশি হলে কি হবে? সিগন্যাল ল্যাগ করবে, ঠিক আছে? লোড হচ্ছে গিয়ে কিলোয়াট মাস্ট বি 20% লেস দ্যান দি বিএফডি পাওয়ার রেটিং। এর আসে আমাদের বিএফডির পাওয়ার রেটিং বলো, আমি তো ডাটা শিট পাইনি। 0.75 কিলো। হ্যাঁ, 0.75 কিলো। বিএফডির জি স্যার। তুমি তো বললাম মোটরেরটা কত? মোটরের ভিউটি তো সেমই রাখতেন স্যার। মানে কেমনে বোঝাবো? মোটরের যে পাওয়ার রেটিং থাকে বিএফডির তার চেয়ে বেশি হইতে হয়, ঠিক আছে? বিএফডির পাওয়ার আমাদেরটা সেম স্যার। আমাদের বিএফডি সবই 0.75 কিলোওয়াটের। স্যার কিছু আছে 1.5 হর্স পাওয়ারের কিছু আছে স্যার, কিন্তু আমরা ওই
0.75 তুমি কনফিগারেশন বাদ দাও, তোমার হচ্ছে গিয়ে বিএফডির টোটাল ক্যাপাসিটি বলো, 0.75 কিলো সবগুলো। সবগুলো 0.75 কিলো। কিন্তু এখানে কি বলছে দেখো, এখানে বলছে যে টোটাল কিলোওয়াট মাস্ট বি 20% লেস দ্যান দি বিএফডি পাওয়ার রেটিং। তার মানে আমার যদি বিএফডির পাওয়ার রেটিং হয় 0.75 কিলোওয়াট, তাহলে মিনিমাম আমার হচ্ছে গিয়ে 0.5 এর মোটর ইউজ করা উচিত, ঠিক আছে। আমরা যেহেতু সেম ইউজ করতেছি, এটা কি হতে পারে, এতে বিএফডির ইন্টারনাল ড্যামেজ হওয়ার চান্স থাকে, ঠিক আছে। যেহেতু আমাদের কাছে নাই মেবি, এই জন্য আমরা ইউজ করতেছি। কিসের গেট পাস? ও আচ্ছা, তাহলে ওই যে হাসিবের থেকে নিয়ে নাও, সমস্যা নেই। হাসিবের থেকে গেট পাস নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে, আনলে নিয়ে আসতে পারো। আচ্ছা, এসি ইন্ডাকশন মোটর কি কি কাজে ব্যবহার হয়? এসি ইন্ডাকশন মোটর আসলে সব কাজে ব্যবহার হয়, এমন কোনো কাজ নাই যে ব্যবহার হয় না, ঠিক আছে। ইভেন তোমার হচ্ছে গিয়ে এই কি বলে, মানে তোমার কৃষিতেও ব্যবহার হয়, তারপরে বাসা বাড়ির যে তোমার হচ্ছে গিয়ে যে পাম্প আছে, পাম্পের মাধ্যমে পানি তোলার জন্য ব্যবহার হয়। তারপরে হচ্ছে গিয়ে যে তুমি যদি হচ্ছে গিয়ে মানে এগ্রো মেশিনারিজ কথা বলো, এগুলোতে ইউজ হচ্ছে। তারপরে তোমার হচ্ছে গিয়ে যে লিফটের কাজে ইউজ হচ্ছে, সব জায়গায় ব্যবহার হচ্ছে। হ্যাঁ, লিফটের ইন্ডাকশন ইউজ করে না, স্টেপার ইউনিভার্সাল মোটর ইউজ করে না, ডিসি মোটরগুলো ইউজ করে। তারপরে হচ্ছে গিয়ে মেকানিক্যাল যত হেভি পাওয়ার্ড মেশিনগুলো আছে, হেভি পাওয়ার্ড মেশিনগুলোতেও ইন্ডাকশন মোটর ইউজ হচ্ছে, ঠিক আছে। স্পিন্ডল মোটর এবং ইন্ডাকশন মোটর ইউজ হচ্ছে, ঠিক আছে। তোমার ব্লান্ডার মেশিনে যে মোটরটা ইউজ হয়, এটা কি মোটর? আচ্ছা, এটা হচ্ছে গিয়ে তোমার যে হচ্ছে গিয়ে বেসিক অপারেটিং প্যানেল, ঠিক আছে, সংক্ষেপে কি বলে, বিওপি, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে একটা প্যানেলের একটা ছবি, ঠিক আছে। এইখানে তোমরা হচ্ছে গিয়ে দেখবা, এখানে তোমরা শিখবা কি কি আছে। এটা কালার দেখেই বুঝতেছো, এটা হচ্ছে স্টপ বাটন, এটা হচ্ছে রান বাটন, এটা হচ্ছে ফাংশন বাটন, এটা হচ্ছে ওকে বাটন। যখন কোনো কিছু ওকে করবা, এখানে চাপ দিবা, ঠিক আছে। আর এখানে ডিজিটগুলা লেখা আছে। ওকে আর রানের ভিতরে পার্থক্য, ওকে আর রানের মধ্যে ওকে হচ্ছে কোনো একটা প্রোগ্রাম সেট করে যখন তোমরা হচ্ছে কি একটা প্যারামিটার দিবা, তখন প্যারামিটারটাকে যখন অ্যাকসেপ্ট করবা, তখন ওকে দিবা, ঠিক আছে। আচ্ছা, ইনভার্টারটা স্টপ করার জন্য তোমার স্টপ বাটনে চাপ দিতে হবে, আর ইনভার্টারটা স্টার্ট করার জন্য স্টার্ট বাটনে চাপ দিতে হবে। আরেকজন ঘুমাইতেছে, চোখ মুখ ধুয়ে আসো, যাও, ঠিক আছে। এই আরেকটু জুম করে দেখতেছো এখন? আচ্ছা, এখন সুবিধা হয়, দেখতে না পাইলে বলবা, ঠিক আছে। আচ্ছা দেখো, স্টপ বাটন চাপ দিলে কি হয়? স্টপ বাটন যখন চাপ দিতেছো, একবার চাপ দিলেই হবে না কাজ। একবার চাপ দিলে কি হবে, মোটর টু স্ট্যান্ড স্টিল। স্ট্যান্ড স্টিল মানে কি, মোটরকে অফ করে দিবে, ঠিক আছে। ইন দি র্যাম ডাউন টাইম সেট ইন দি প্যারামিটার P1121। P1121 কি? এটা হচ্ছে গিয়ে ওই যে ডিসিলারেশন টাইম, র্যাম ডাউন টাইম, ঠিক আছে। তুমি যেটা বলছো, ওখানে তোমার সেট করে দেওয়া আছে 5 সেকেন্ড, তাহলে 5 সেকেন্ডে সে সময় নিবে অফ করবে, ঠিক আছে। মানে হচ্ছে মোটর অফ হয়ে যাবে, 5 সেকেন্ড সময় নেবে বন্ধ হতে। এই ক্যালকুলেশন তোমার করা লাগবে না, এটা বিএফডি নিজেই করে তাকে থামাই দিবে, ঠিক আছে। আচ্ছা, নোট, ইফ কনফিগার্ড টু অ্যান অফ ওয়ান স্টপ, দি বাটন ইজ ইনঅ্যাক্টিভ ইন অটো মোড। আচ্ছা,